হাই এভরিওয়ান, তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমাদের মধ্যে প্রপারলি এনার্জি এক্সচেঞ্জ হবে, ফলে সুন্দর একটা গাইডেড রিডিং আসবে। আর পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না। বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব বা লাইভে আসবে তোমার ফোনে চলে আসবে একটা নোটিফিকেশন। এই রিডিংটি একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ বা ধর্মের মানুষ পজিটিভলি রিডিংটা ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। ঠিক আছে, আজকের রিডিংয়ের মূল বিষয়বস্তু এটাই যে আপনাদের জীবনে যে যে মানুষগুলি আপনাদের চরমভাবে ক্ষতি করে তাদের ইন্টেনশনটা কি, কেন করে, এর পিছনে তাদের ইন্টেনশন কি, আপনাদেরকে তারা কি স্বার্থ সিদ্ধি করতে চায় যে আপনাদের এত ক্ষতি করে, আপনাদের জন্য এত কুমন্তব্য করে। ঠিক আছে, এইটা দেখব আর তার সাথে দেখে নেব এদের থেকে কি রেহাই পাওয়া যাবে আর ইউনিভার্স আপনাদের জন্য কি বার্তা এনেছে, এটাই দেখব। চলুন, তার আগে ঈশ্বরের সাথে আমি অবশ্যই দর্শন করে দেবো পজিটিভ ভাইবটা নিয়ে। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजीशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। जय गणेश, जय श्रीकृष्ण, हे राधा माधव, जय माँ सरस्वती, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। ओके, মানুষ মানুষকে ভয় দেখায় যাতে মানুষ তার কন্ট্রোলে থাকে, কিন্তু মানুষ এটা ভুলে যায় যখন মানুষকে আমরা একটাই ভয় বারবার দেখাই না, সেই ভয়টাই শেষ হয়ে যায়, তাই না? আপনার জীবনে অনেক সময় দেখবেন এমন কোনো ভয় এসেছে যখন মনে হয়েছে যে কি করব, এখান থেকে বেরোবো কি করে, কিন্তু সেই ভয়টা যখন আপনি বারবার আপনি পেয়েছেন, আস্তে আস্তে দেখবেন এই ভয়টাই শেষ হয়ে গেছে আপনার জীবনে। তখন মনে হয় না যে ভয়টা তো আমার নিত্য জীবনের সঙ্গী, একে ভয় পাওয়ার মতো কি আছে। তাই কাউকে এতটাও ভয় দেখাতে নেই যে সেই ভয়টাই তার মধ্যে থেকে চলে যায়। ঠিক আছে, তাই আপনারা যদি কেউ কোনো কিছু নিয়ে ভয় দেখায় না, সেই ভয়টাকে আপনি আরো বেশি করে পান, যাতে সেই ভয়টা একদিন শেষ হয়ে যায়। যদি কেউ ভয় দেখাচ্ছে কিছু একটা নিয়ে, এটা কেড়ে নেবো, এটা নিয়ে নেবো, তোমাকে শেষ করে দেবো, তোমাকে সরিয়ে দেবো, তোমার থেকে এটা নিয়ে নেবো, ওকে, গো ফর দ্যাট। আপনি তার ফেস টু ফেস, চোখে চোখ রেখে কথা বলুন আর ভয়টাকে অনুভব করুন। দেখবেন আপনাকে যখন সে বারবার জিনিসটা করবে, আপনার ভয়টা এমনি শেষ হয়ে যাবে। সো এটা নিয়ে বেশি ভাবার দরকারই নেই। যে জিনিসটা আমরা একবার ফেস করিনি সেটার উপরে আমাদের আর কোনো ভয় থাকে না, কারণ আমাদের এক্সপিরিয়েন্স হয়ে যায়। তাহলে চলুন আমরা আজকের রিডিংটা স্টার্ট করবো। সবাই পজিটিভ থাকবে, নিজের নাম ও নিজের শত্রুর নাম মনে মনে নাও, যে সে আপনার যে ক্ষতি করে তার ইন্টেনশনটা কি, তার কি আদৌ শাস্তি হবে, আর ইউনিভার্স কি বার্তা দিতে চান আপনাকে। চলুন, সো মাচ। দেখুন, তিনটে কার্ড এসছে, কেন তারা ইন্টেনশনালি আপনাদের যে ক্ষতি করে। হ্যাঁ, অবশ্যই ইন্টেনশনালি করে, একদম একদম জেনে বুঝে করে এটা। এক, আপনাদের যে আর্থিক দিকটা সচ্ছল, অনেকেরই আর্থিক দিক খুব সচ্ছল আছে, সেটা অনেকের সহ্য হয় না, মানে তাদের গা পিত্তি জ্বলে ওঠে এটা দেখলে, যে আপনি কিভাবে এত আর্থিক দিক থেকে সিকিওর আছেন। তার লাইফে নিশ্চয়ই কোনো ফ্রাস্ট্রেশন আছে, যেটা সে এইভাবেই বের করে, যেটা সে পায়নি সেটা আপনি পাচ্ছেন, আপনি আপনার যোগ্যতায় পাচ্ছেন, সেটা তার সহ্য হচ্ছে না। কারণ কিছু মানুষ আছে নিজের যোগ্যতায় কিছু অর্জন করে না, অন্যের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাওয়াটাই তার প্রধান কার্য মনে হয় লাইফের, যে অন্যের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাবো, আমার কোনো কোয়ালিটি নেই, উল্টে অন্যের সমালোচনা করব যে ওর দ্বারা এটা হয় না, তার দ্বারা এটা হয় না, কিন্তু আদৌ তার নিজের মধ্যে কতটুকু কোয়ালিটি আছে সেটা সে কখনো বলে না, কিন্তু সেটাকে সবসময় সে ইগনোর করে যায়। অ্যাকচুয়ালি আপনি যে আর্থিকভাবে সচ্ছল তার সেটা সহ্য হয় না, তাই সে নানান রকম পন্থা অ্যাপ্লাই করে যাতে আপনার ক্ষতি হয়, সেটা ব্ল্যাক ম্যাজিক হোক, সেটা কোনো রকম ম্যানিপুলেশন হোক, আপনার সংসারে আগুন লাগানো থেকে ধরে সব রকম সে অ্যাপ্লাই করতে থাকে যাতে আপনি ভালো না থাকেন, আপনার যাতে মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট হয়, আপনার যাতে কাজে মন না লাগে, ইভেন কেরিয়ারের জায়গাটা যাতে আপনার ডাউন হয়ে যায়, তাহলে তো আপনার আর্থিক দিকটাও অনেক উইক হয়ে যাবে না, সেই জন্যই কিন্তু এটা করে। এছাড়াও অনেকে দেখবেন ওয়ার্ক প্লেসে, মানে কাজের জায়গাতেও কিছু টক্সিক মানে কি বলো কো ওয়ার্কাররা আছে, যারা আর কি
কাজের জায়গাটা টক্সিক করে রেখেছে আপনার জন্য। মানে আপনি কাজের জায়গায় গেলে এটা রিয়েলাইজ করবেন যে সবসময় আপনাকে না একটা ডিফেম করার একটা ইচ্ছা তাদের মধ্যে, আপনাকে সবসময় মনের মধ্যে একটা ডিপ্রেশন দিয়ে দেওয়া, একটা ভয় ঢুকিয়ে দেওয়া, একটা ইনসিকিউরিটির মধ্যে ঠেলে দেওয়া, এই ব্যাপারগুলো না তারা সবসময় চেষ্টা করে। আবার অনেকে আছে মুখের সামনেটা মিষ্টি কিন্তু ভিতরটা খুবই তিতো, মানে আপনাকে মিষ্টি মিষ্টি করে কথা বলছে কিন্তু ভিতরটা তার জ্বলে যাচ্ছে আপনার উন্নতি দেখে। তো এই মানুষগুলো কিন্তু এই কারণগুলোর জন্য, স্পেশালি যারা কাজের সাথে রিলেটেড বা যাদের অবস্থা আপনার পরিবারে অনেক রিলেটিভ আছে যাদের অবস্থা খুব একটা ভালো না, তাদের কিন্তু আপনার সচ্ছল অবস্থা থেকে জ্বালা ধরে, সেই জ্বালার বশেই কিন্তু তারা এই কাজগুলো করছে, যাতে আপনি কোনোভাবে আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়েন, আপনার যে আরামপ্রদ যে জীবনটা আপনি না সেইটাকে আর কি কাটাতে পারেন ভালোভাবে। তাদের মতো সিচুয়েশন আপনার লাইফে আসুক, তাহলে তারা মজা নেবে। তখন যদি আপনার সেরকম দিন আসে তখন তারা একটু আর কি আপনাদের সহানুভূতি জানাবে, নিজেদেরকে একটু স্যাটিসফ্যাকশন দেবে যে আমরাও তো একই স্ট্যান্ডার্ড, তারাও এখন একই স্ট্যান্ডার্ডে চলে এসেছে, ঠিক আছে, আমার থেকে তারা ঊর্ধ্বে নয়। তো এই কারণেই তারা আপনার ক্ষতি করছে। নানান জায়গায় যায়, ইয়েস নানান জায়গায় যায় যাতে আপনি খুব লো ফিল করেন এনার্জির দিক থেকে। কারণ মানুষের এনার্জি যত হাই থাকে না, মানুষ কিন্তু কাজে মনটাও তত দিতে পারে। সে যে মুহূর্তে এনার্জি তার নষ্ট হতে থাকে, সে লো ফিল করবে, ডিপ্রেশনে যাবে, আপসেট ফিল করবে, তার কাজের জায়গা রিয়েলি হ্যাম্পার হবে। আর কাজের জায়গা হ্যাম্পার হওয়া মানে তার ইনকাম সোর্সটাও কমতে থাকবে, ঠিক আছে। এছাড়াও অনেকে দেখতে পাচ্ছে আপনারা খুব আনন্দে আছেন, যাদের লাইফে খুব আনন্দ, মানে ভালো থাকেন, মোট কথা ভালো থাকার চেষ্টা করেন, ঈশ্বরের নাম নিচ্ছেন, ভালো আছেন, কিন্তু অনেকের সেটা সহ্য হচ্ছে না। কারণ তারা তো সারা সময় সব সময় লোকের ক্ষতি চায়, লোক কষ্টে থাকবে, দুঃখ পাবে, কিন্তু আপনার মনে কি? আপনার মনে হচ্ছে আমিও ভালো থাকবো, বাকিরাও ভালো থাকবে, এটাই আপনার কাছে জীবন। কিন্তু অনেকের কাছে সেটা নয়, অনেকের কাছে জীবন হচ্ছে আমি ভালো থাকবো, অন্য লোক ক্ষতি, তার অন্য লোকের ক্ষতি হবে বা সে আপসেট থাকবে, খারাপ থাকবে, আমি ভালো থাকবো। আবার অনেকের এরকমও আছে আমি কেন খারাপ আছি তাহলে সেও খারাপ থাকবে, তাই না? আমি যখন ভালো নেই সেও ভালো থাকবে না। তাই এই রকম মানুষেরও কিছু ইন্টেনশন আছে কিন্তু আপনার জীবনে ক্ষতি করার। দেখবেন আপনি যখনই ভালো থাকছেন, যেদিনকে আপনি খুব আনন্দে আছেন, পরের দিনই কিছু না কিছু আপনার জীবনে ঘটছে, সাডেন কিছু একটা ঘটছে, আপনার মুখটা পুরো একদম সুইং করে যাচ্ছে, একদম খারাপ হয়ে যাচ্ছে, বাড়িতে অশান্তি লেগে যাচ্ছে নানান কারণে। যে বাড়িতে অশান্তি লাগার কথাই না সে বাড়িতে অশান্তি লেগে যাচ্ছে, একে অপরের সাথে ঝামেলা হয়ে যাচ্ছে, মুখ কালাকালি হয়ে যাচ্ছে, হচ্ছে তো। এই ব্যাপারটা যখন হচ্ছে না আপনি বুঝবেন কেন হচ্ছে, কারণ কিছু মানুষ এখানে নজর দিচ্ছে, তার কুনজরের প্রভাবে হচ্ছে। আপনার ভালো সময়গুলো আপনি যখনই শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে হোক বা কারোর সাথে শেয়ার করছেন, সে হয়তো আপনাকে একটা লাভ রিয়াক্ট দিয়ে দিল, একটা লাইক দিয়ে দিল, দেখাচ্ছে আমি কত ভালো, ব্যাপারটা ভালোভাবে নিয়েছি, তুমি খুব ভালো আছো, আমি খুব হ্যাপি, ওকে। আদার্স সোশ্যাল মিডিয়াতে যখন স্ট্যাটাস দিচ্ছেন বা কিছু দিচ্ছেন, সে দেখছে, দেখে তার খুব ভালো লাগছে, বা ফোনে বলছেন, সে বলছে বাহ খুব ভালো, কিন্তু ভিতরটা তার জ্বলে যাচ্ছে, সেটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু এটা হচ্ছে। দরকার পড়লে একটা এভিলাই লাগিয়ে দিন বাড়ির দক্ষিণ দিকে, বা আপনি নিজে এভিলাইয়ের একটা কোনো লকেট পরতে পারেন, ব্রেসলেট পরতে পারেন, ঠিক আছে, এগুলো করতে পারেন। কিন্তু আমি বলবো সবচেয়ে বড় কথা কি জানেন, আপনার সব সময় সব রকম হ্যাপিনেসটাকে না শেয়ার করবেন না। আপনার মনে হতে পারে যে কুনজর বলে কিছু নেই, কিন্তু নজর আছে, ইয়েস নজর লাগে। নালে আজকে যখন আম্বানির বাড়িতে কোনো রকম অনুষ্ঠান হয়, তারা যখন হাতে একটা কালো ধাগা পরে, কেন পরে? তারা তো এত বড় বিজনেসম্যান, এত মানে প্রগ্রেসিভ, তাহলে তারা কেন পড়ছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। আর তারা পড়ছে বলেই দেখুন তারা কিন্তু দাঁড়িয়ে আছে, টিকে আছে, তাই না? সবার লাইফে ঝামেলা আছে, তাদের লাইফেও আছে, কিন্তু টিকে তো আছে, দাঁড়িয়ে তো আছে। এই ব্যাপারটাই দরকার। আপনার উপরে মানুষের কুনজর থাকবে, কুমন্তব্য থাকবে, কিন্তু আপনাকে টিকে থাকতে হবে। এটা হচ্ছে মূল লক্ষ্য, যে আমাকে যে যাই বলুক, যে যাই করুক, আমি টিকে থাকবো আমার জায়গায়, আমার পায়ের তলার মাটিটা কোনোভাবে নড়বড় হতে দেবো না, বাই হুক আর ক্রুক আমি দাঁড়িয়ে থাকবো, আমাকে কেউ নাড়াতে পারবে না, ওকে। দেখুন অনেক সময় কি হচ্ছে, অনেকে আমি যেটা বললাম ট্রু ফেসে আসছে না আপনার সামনে, তার ট্রু ফেসটা হচ্ছে খুবই খারাপ, কিন্তু আপনার সামনে যে ফেসটা নিয়ে আসে সেটা আপনি ভাবছেন ভালো, বাট আদেও ভালো না, সেটা নাটকীয় একটা ব্যাপার, ঠিক আছে। নাটক করছে আপনার সামনে, অনেক সময় তার মনে চলছে খারাপ কিছু আপনাকে নিয়ে, বাট বাইরেটা দেখাচ্ছে আমি তোমার ভালো চাই। তো যাদের মনে এটা হয় হিংসা, তার মনে বেসিক্যালি থাকে আপনাকে নিয়ে হিংসা। সে আপনার জায়গায় পৌঁছাতে পারছে না বলে তার হিংসা হচ্ছে, আপনি যেটা অ্যাচিভ করেছেন সে করতে পারেনি বলে তার মধ্যে হিংসা হচ্ছে,
তার কারণেও কিন্তু আপনার তারা ক্ষতি চাইছে। বাপরে বাপ, দেখুন দেখুন দেখুন। বিশেষত এবার বলবো যারা বিজনেসম্যান, যারা বিজনেস করেন তাদেরটা আমি বলবো, তাদের হয়তো বিজনেসে প্রফিট হচ্ছে, ভালো বাড়িতে বেশ প্রফিটেবল একটা ইনকাম আসছে, আপনি অনেক আসবাবপত্র কিনছেন, অনেক কিছুতে হয়তো খরচা করছেন, অনেকের চোখে লাগছে, কিন্তু সেটা আপনার অন্য পাশে যে আর কি বলবো সহকর্মী আছে বা আপনার সাথে আরও যারা বিজনেস করছে একই এলাকায়, তাদেরও নজরে পড়ছে যে আপনার দোকানে কেন এত ভিড়, আপনার দোকানে কেন এত ভিড় হবে, ওনার দোকানে কেন হচ্ছে না। উনি এটাও অনেক সময় ফিল করেন যে আপনি তার দোকানের কাস্টমার ভাগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু আদৌ আপনি করছেন না। আপনার কাছে এমনি কাস্টমার আসছে, কারণ আপনার কাছে কোয়ালিটি ম্যাটার করে, কোয়ান্টিটি না। আপনি জানেন কোন জায়গাটা কোথায় ভালো রাখলে কাস্টমার এমনিই আমার কাছে অ্যাট্রাক্ট হবে, তার জন্যই কাস্টমার আসছে। কিন্তু সে পারছে না, তাই সে তার নিজের ব্যর্থতাকে স্বীকার করছে না, উল্টে সে আপনার যে সাকসেস, সফলতা, সেটাতে হিংসা করছে। শুধু তাই না, আবার অনেকে এরকমও দেখতে পাচ্ছি যাদের সৌন্দর্য আছে, যারা একটু মানে সৌন্দর্য মানে এমন না যে খুব রূপসী একদম সুন্দরী, সেটা কিন্তু আমি বলছি না, একটা অ্যাট্রাকটিভ একটা পার্সোনালিটি, যাদের একটা ব্যক্তিত্ব আছে, সুন্দর কথা বলতে পারে, ইভেন নিজের মুখে ফেসে একটা গ্লো আছে, শারীরিক একটা গ্লো আছে, ইভেন যার সাথে লোক কথা বলে তার খুব প্রশংসা করে। এই যে সৌন্দর্যগুলো, কথাবার্তায় তার মনটাও খুব সুন্দর নিশ্চয়ই, তার জন্য তার কথাবার্তাও ফুটে ওঠে। কিন্তু কিছু মানুষের মন তো সুন্দর হয় না, বাইরেটাই শুধু সুন্দর। দেখবেন আপনার উপর এমনও কিছু মানুষ হিংসা করে যাকে দেখতে কিন্তু খুব সুন্দর, আপনাকে হয়তো তার তুলনায় সেই লেভেলের সুন্দর নন আপনি, কিন্তু তারপর সে কেন হিংসা করছে আপনাকে, আপনাকে হিংসা করার কারণটা কি এখানে? এটাই তো প্রবলেম। তার সৌন্দর্যটা বাইরে আর আপনার সৌন্দর্যটা অন্তরে। যার অন্তর সৌন্দর্য মানে বেশি, তার প্রতি মানুষ অ্যাট্রাক্টও বেশি হয়। মানুষ কিন্তু শুধু সুন্দর ফেস দেখে অ্যাট্রাক্ট হয় না, হ্যাঁ সুন্দর ফেস দেখে অ্যাট্রাক্ট হয়, কিন্তু হয় কারা? যাদের হিরে চেনার ক্ষমতা থাকে না। কিন্তু সেই মানুষগুলো কিন্তু বেশি দিন সেই সৌন্দর্যের পিছনে দৌড়ায় না, তারাও কিন্তু সাইড হয়ে যায় একটা টাইমে। কারণ বাইরের সৌন্দর্যটা দিয়ে কিন্তু বেশি দিন মানুষকে ভুলিয়ে বালিয়ে রাখা যায় না। যাদের অন্তর সুন্দর তাদের কাছেই মানুষ টিকে থাকে। তো আপনার এই যে গ্লোটা লাইফে, যে আপনি একটা গ্লোয়িং একটা আপনার ব্যক্তিত্ব বেরিয়ে আসছে, সেটাতে কিন্তু অনেকের হিংসা হচ্ছে। আপনার পার্সোনালিটি দেখে অনেকের হিংসা হচ্ছে, আপনার কথা বলার ধরন দেখে অনেকের হিংসা হচ্ছে, যে কী করে করছে, আমি কেন পারছি না, আমার মধ্যে এত গুণ আছে, আমি এত সুন্দর, তারপরেও পারছি না মানুষকে বসে আনতে, এই অত চেনে ফেলছে কথা বলে। এটা একটা প্রবলেম। কিন্তু আপনি কি তাই বলে থেমে যাবেন? আপনার তো এটা কি বলবো, এটা তো আপনাকে ভগবান এই গুণটা দিয়েছে, আপনি তো ওরই না এই গুণটাকে কোথাও থেকে শিখে এসেছেন, তাই না? এটা আপনার জন্মগত, আপনি কি করে নেবেন এটা? হ্যাঁ, আর আপনি ছাড়বেনই বা কেন? দেখুন, অনেকে আছে আবার আপনি যে ভালো আছেন আপনার হাজব্যান্ডের সাথে, আপনি ভালোভাবে সংসার করছেন বর বাচ্চাকে নিয়ে, বা আপনার স্ত্রীকে নিয়ে, বাচ্চাদের নিয়ে, কি আপনি যে ভালোভাবে সংসার করছেন। অনেকে আছেন যারা একটা রিলেশনশিপে আছেন, সেখানে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা খুব ভালোভাবে লাইফ লিড করছেন, খুব হ্যাপি আছেন, ইভেন আপনাদের সামনে বিয়ে হওয়ার কথা। এটা দেখেও কিন্তু কিছু মানুষের জ্বলছে, দেখতে পাচ্ছেন? কিছু মানুষের কিন্তু এটা দেখেও জ্বলছে। তারা হয়তো আপনাকে বা আপনার পার্টনারের উপর তার নজর ছিল, পাইনি, তাই ভাবছি যে আমি যাকে চেয়েছি পেলাম না, সে পেয়ে গেল, কি করে পেলো, আমি এটা হতে দেবো না, আমি কিছু তো কিছু করবো যাতে আটকে যায় বিয়েটা, বা কিছু এমন করবো যাতে ওদের সংসারটা ভেঙে যায়। মানুষের ভালো করতে পারবে না, কিন্তু খারাপ করার জন্য এরা এক পা আগিয়েই থাকে, সবসময় পা তুলে থাকে একদম, আই এম রেডি, আমাকে একটু শুধু জায়গা বলে দাও, আমি সেখানে গিয়ে একটু কাজ করে আসি। তো এইরকম মানুষদের না কি বলবেন, এরা না নিজের ভালো করতে পারে না অন্যের, আর অন্যের যারা ক্ষতি করে না তারা তো নিজে কোনোদিনই ভালো থাকবে না। দেখুন, ও হয়তো আপনাকে বা আপনার পার্টনারকে পায়নি, যেই হন না কেন, কিন্তু উনি চাইলে কিন্তু লাইফটাকে আরো ভালোভাবে সুন্দর করে সাজাতে পারতেন অন্য কারোর সাথে, যে ওনার জন্য পারফেক্ট। আপনারা কাপল হিসেবে আপনাদের জন্য আপনারা পারফেক্ট, তাই আপনারা একসাথে আছেন, কিন্তু ওনার জন্য তো কেউ না কেউ আছে, কিন্তু উনি সেটা চান না। উনি চান যেটা ওনার জন্য নন, কিন্তু উনি যেটাকে চান সেটাকে অ্যাচিভ করতে হবে। এরকম একটা ওনার মধ্যে না আমি দেখতে পাচ্ছি একটা নেচার আছে, যে যেটা আমি চাই আমার সেটা পেতেই হবে। কিন্তু সেটা কি সম্ভব? মানুষকে তো ভগবান সেটা ঠিক করেছে, কার সাথে কে একসাথে সংসার করবে, কে একসাথে বাঁচবে, এটা তো কারোর হাতে নেই, আমাদের হাতে তো নেই, এটা বুঝতে তারা নারাজ। আচ্ছা, এবার দেখছি যেটা, এই মানুষগুলো স্বাস্থ্য হবে কিনা। ডেফিনেটলি হবে। এক একজনের লাইফে এক এক রকম শত্রু আছে, এক এক রকম ইন্টেনশন নিয়ে, ঠিক আছে? কিন্তু
আপনাদের লাভ কিন্তু ফেভার করবে। আপনাদের ভগবান এইভাবেই তৈরি করেছেন যে আপনারা এইভাবেই এগোবেন, এইভাবে সংসার করবেন, এর সাথে করবেন, এইভাবে আপনি বিজনেস করবেন, আপনার এইভাবে উন্নতি হবে। সেটা কি অন্য কেউ থামাতে পারবে? সাময়িকভাবে হয়তো দেখুন ক্ষতি করছে, এটা সাময়িক, কারণ ঈশ্বর করতে দেয়। মানুষকে যখন খারাপ কাজ করে না, ঈশ্বর বলে তুই কর, তোর পাপের ঘোড়া ভরুক, তারপর আমি তোর সাহায্য করবো, তাই করতে দিচ্ছে। তাই আপনি একটু কষ্টের মধ্যে দিয়ে আছেন, এই কষ্টটাকে সহ্য করুন। আপনি যত কষ্ট সহ্য করতে পারবেন ততই আপনি এগিয়ে যাবেন, কেউ আপনাকে থামাতে পারবে, উল্টে আপনি উন্নতি শিখরে যাবেন। ঠিক আছে, ঈশ্বরের বার্তা দেখিনি, বাহ, ঈশ্বর এটাই বার্তা দিচ্ছেন। দেখুন স্যাক্রিফাইস করতে বলছে, কিন্তু বলছে স্যাক্রিফাইস করুন। আপনি স্যাক্রিফাইস করবেন, আপনারই জয় হবে, অন্য কেউ কেড়ে নিতে, আপনার ভাগ্য কেড়ে নিতে পারবে না। ঠিক আছে, ইউনিভার্স এটাই বার্তা দিচ্ছেন। কিন্তু আপনার জীবনে কিন্তু নতুন নতুন অ্যাচিভমেন্ট ওয়েট করছে। আরও কেউ আপনার জীবনে সব রকম খুশি সাকসেস কেড়ে নিতে চাইছে, আর আরেকদিকে আপনার জন্য নতুন নতুন অ্যাচিভমেন্টগুলো ওয়েট করে আছে, যেটা আপনার জন্য শুধু ইউনিভার্স রেখেছে। তাই কেউ যদি কিছু কেড়ে নিতে চায় তাকে তার মতো ছেড়ে দিন, কিন্তু আপনার জন্য যেটা বেস্ট সেটা ইউনিভার্স আপনাকে অবশ্যই দেবে, অবশ্যই এনে দেবেন। আপনি যদি কিছু হারিয়েও থাকেন না, দুঃখ করবেন না, নিশ্চয়ই এরপরে আপনার জন্য কিছু ভালো ওয়েট করছে। আর যেটা আপনার কাছে আছে সেটাকে আপনি ঠিকই আগলে রাখতে পারবেন, কারণ ইউনিভার্সই সেটা আপনাকে দিয়েছে। অন্য কেউ আপনার ভাগ্য কেড়ে নিতে পারবে না, আপনার কপালও কেড়ে নিতে পারবে না। ঠিক আছে, সবসময় এটা মনে রাখবেন, যেটা আপনার জন্য বেস্ট সেটাই আপনার সাথে থাকবে, যেটা আপনার জন্য বেস্ট না সেটা এমনিই সরে যাবে, কারণ এটার দ্বারা আপনার জীবনে কোনো না কোনো সময় কোনো ক্ষতি হতে পারত, তাই সরে গেছে। ঠিক আছে, তো অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট। দেখুন কি বলছে, এই যে থার্ড পার্টি বা এই যে আপনার শত্রুরা, যে আর কি বলবো, সিক্রেট এনিমি, গুপ্ত শত্রু যারা আপনার ক্ষতি করে, আপনার ওয়ার্ক প্লেসে করছে, পরিবারে করছে, আপনার রিলেশনে করছে, আপনার নিজের লাইফে করছে, আপনার বাড়িতে করছে, কেউ না কেউ তো করছে। অনেক সময় কিন্তু শস্যের মধ্যেই ভূত লুকিয়ে থাকে, সেটা খেয়াল রাখবেন। হ্যাঁ, তো এই মানুষগুলো কিন্তু একসময় নিজেই সরে যাবে, ইউনিভার্স তাদের সরিয়ে দেবেন। আপনি আপসেট হবেন না, আপনি আরও বেশি করে বড় একটা স্মাইল নিয়ে নিজের কাজ করে যান। ইউনিভার্সের কিন্তু এটাই আপনার জন্য বার্তা আজকের, ইউনিভার্সের গাইডেন্স এটাই। আপনি আরও বড় করে একটা স্মাইল নিয়ে গিয়েছেন, আপনি যত স্যাড থাকবেন না, এরা আরও নিজেকে সাকসেসফুল মনে করবে। আপনি বড় বড় স্মাইল নিয়ে আপনি আর নিজের কাছে এগিয়ে যান, খুব ডেডিকেটিভলি আরও কাজ করুন, খুব ডেডিকেটিভলি লাইফ লিড করুন। আপনার নিজের পার্টনারের সাথে খুব ভালো থাকুন। তো ওই যে বললে একটা নজরের জন্য এভিলাই পরে নিন, বা বাড়ি দক্ষিণ দিকে এভিলাই লাগিয়ে নিন। ঠিক আছে, তো এই যে শত্রুরা, তারা এমনি সরে যাবে। এদের কার্য হচ্ছে এরা লোকের ক্ষতি করতে আসে, যখন এরা হাঁপিয়ে যায়, দেখে আর পারছি না, এমনি সরে যায়। শুধু একটু ধৈর্য রাখতে হবে, আর একটু চেষ্টা তো নিজেকেও করতে হবে না, যাতে এরা এমনি সরে যায়। সবসময় না ধৈর্য ধরে থাকা যায় না, জানেন তো, এটা তো আপনারা জানেন, ধৈর্য ধরে থাকা যায় না, কারণ ধৈর্য ধরতে ধরতে এক সময় ধৈর্যের বাঁধ ভেঙেই যায়। তো যেটা বলছিলাম, আপনার লাইফে যেটা ভালো হওয়ার সেটা স্থায়ী থাকবে, আপনার যেটা সেটা আপনার জীবনে স্থায়ী থাকবে, স্টেবল থাকবে, সেটা কোনোভাবে কেউ নাড়াতে পারবে না। উল্টে যারা আপনার ক্ষতি করছে, দেখবেন তাদের জীবনটাই না নড়বড়ে হয়ে যায়। ঠিক আছে, তাদের জীবনটাই কিন্তু নড়বড়ে হয়ে যাবে। ঝড়ের গতিতে আপনার জীবনে নতুন কিছু আসতে চলেছে, আর সেটা আপনাকে সুফল দেবে। আপনি এই কার্ডটা ক্লেম করুন। আপনাদের লাইফ থেকে যেভাবে এই শত্রুরাও বেরিয়ে যাবে, সেভাবে ঝড়ের গতিতে কিন্তু নতুন কিছু অ্যাচিভমেন্ট আসবে, যেটা দিয়ে আপনার জীবনে এত সুখ আসবে, এত আনন্দ আসবে, এত সাকসেস আসবে, যে আপনি ধরে রাখার জায়গা পাবেন না। আপনি ভাববেন কি হলো হঠাৎ করে। ঠিক আছে, সাহসিকতার পরিচয় দিন, ভয় পেলে চলবে না। আমি যে একটু আগে বললাম, ভয়কে জয় করতে হবে। ভয় যেটাতে বেশি পাবেন, বেশি বেশি করে ভয় দেখাবে না, সেই ভয়টা একদিন কেটে যাবে। তাই এই কার্ডটা কিন্তু এটাও বলছে, নিজের সাহসিকতার পরিচয় দিন। যদি কেউ আপনাকে দমাতে চায়, আপনি তাকে দমিয়ে দিন। নিজের এনার্জিকে ইউজ করুন, নিজের এনার্জিকে আরও পজিটিভ করুন, ঊর্জা শক্তি বাড়ান, নিজের ধ্যান করুন, মেডিটেশন করুন, ঊর্জা শক্তি বাড়ান, নিজের সাহস বাড়ান। কারোর কথায় কখনো ভয় পাবেন না, দুঃখ পাবেন না, উল্টে আরও বেশি উল্টো আপনি সাহসিকতার সাথে এগিয়ে যাবেন। দরকার পড়লে আপনাকে যদি কেউ অ্যাটাক করে, আপনি দুগুণ অ্যাটাক করবেন তাকে। নিজের মধ্যে সাহসটা আনুন। তো এখানে আমি আজকে রিডিংটা এন্ড করছি। আশা করছি সবার ভালো লাগবে। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ভিডিওটাকে, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং অবশ্যই ক্লেম করতে পারে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আগামী 6 তারিখের মধ্যে কিন্তু লাভ স্পেলের জন্য আপনারা অবশ্যই বুকিং স্লট বুকিং করে নেবেন, কারণ বুকিং স্লট 6 তারিখ অবধি ওপেন থাকবে। তারপরে কিন্তু
আমি বন্ধ করে দেবো, কারণ পূর্ণিমাতে কাজ হবে। তো পূর্ণিমা হচ্ছে 12 তারিখ, তার 6 দিন আগে অবধি আমি স্লট নেব আর স্লট দেবো আপনাদেরকে। তো 6 তারিখের মধ্যে যারা লাভ স্পেল করাতে চাও, হেলথ রিলেটেড কিছু করাতে চাইছো, বা রোড ক্লিয়ার মানে কাজে বাধা পড়ছে সেটা ঠিক করতে চাইছো, কেরিয়ার ইস্যু হচ্ছে, মানি ইস্যু হচ্ছে, তাহলে তারা কিন্তু অবশ্যই আগামী 6 তারিখের মধ্যে তোমরা স্লট বুক করে নেবে আমাকে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে, ঠিক আছে? এছাড়াও যারা শারীরিক কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, হিলিং নিতে চাইছো, হিল করতে চাইছো, বা কোনো রকম রিলেশনশিপ হিল, যাদের হয়তো এরকম হতে পারে ডিভোর্স হয়ে যেতে পারে না, ডিভোর্স হয়ে যাবে করছে, বা এরকম হচ্ছে সম্পর্কটা একদম খারাপ হয়ে যাচ্ছে, তারা কিন্তু পার্টনারের সাথে নিজের রিলেশনশিপটাকে হিল করাতে পারো রেকির মাধ্যমে। আমি রেকিও করি, তো রিলেশনশিপ রেকি করি, মানি রেকিও করি। তো তোমাদের যেটা সুইটেবল মনে হবে তোমরা সেটা নেবে তোমাদের জন্য। তোমাদের এক এক রকম ইস্যু থাকতে পারে, সেই ইস্যু অনুযায়ী আমি সেই রেকিটা আপনাকে দেবো, ঠিক আছে? তাহলে এখানে আমি এন্ড করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা আর শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। তাহলে আসি, টাটা।